পাবদা মাছ তো আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি, কিন্তু কখনো কি কালো জিরে বাটা দিয়ে পাবদা মাছ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বন্ধুরা, একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখুন। খেতে হয় কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত মজার। আজকে আমার ছেলের অনেক পছন্দের এই পাবদা মাছের তরকারি রান্না করব কালো জিরে বাটা আর ফোড়ন দিয়ে। তরকারিটা খেতে হবে কিন্তু দুর্দান্ত মজার। আর এইভাবে রান্না করলে সকলেই কিন্তু অনেক প্রশংসা করবে, এতটাই পরিমাণে মজার হয়। বন্ধুরা, অনেকেই বলেন পাবদা মাছ খেতে গেলে গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। আজকে আমি কিন্তু মাছ কেটে তারপরে দেখাবো কিভাবে রান্না করলে পাবদা মাছ একটু গন্ধ লাগবে না, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখানে এনেছি 1 কেজি পরিমাণে পাবদা মাছ। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আর তাজা। মাছগুলোকে আমি এখন কিন্তু বটি দিয়ে কেটে নিব। দুই দিকের কান ছাড়া এইভাবে আমি কিন্তু কেটে ফেলে দিব পিঠের ফোর। আর কিন্তু মাথার সামনে যে দাড়ি থাকে সেই দাড়িটাও কিন্তু আমি কেটে ফেলে দিব। পাবদা মাছ কাটা কিন্তু একদম সহজ। চোখে দেখে অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমি মাছটা কিভাবে কেটেছি। আর এই মাছগুলো কিন্তু পেট ভর্তি ডিম, সেই জন্য আমি কিন্তু একটু সাবধানে মাছগুলো কাটবো। এই মাছ কাটাটাও যেমন সহজ, খেতেও হয় কিন্তু মাছের তরকারি দুর্দান্ত মজার। আমি কিন্তু বাজার থেকে কখনো বন্ধুরা মাছ কেটে আনি না, কারণ মাছ কাটতে আমার কাছে ভীষণই ভালো লাগে, আবার খেতেও কিন্তু ভীষণই পছন্দ করি। সেই জন্য আমি মাছ কাটাটা বাসায় কাটি। আমি এইভাবে করি কিন্তু সমস্ত মাছগুলো কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছের পেট ভর্তি কিন্তু ডিম। এইভাবে আমি কিন্তু মাছগুলো, সমস্ত মাছগুলো কেটে বেশ ভালো করে ধুয়ে নিব। আর ধোয়ার পরে কিন্তু বন্ধুরা আমি এখানে 3টা মাছ দেখাচ্ছি কিভাবে ধুতে হয়। আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, আর আমি দিয়ে দিব একটা লেবু। লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা। এইভাবে লেবু আর লবণ দিয়ে মাছগুলো কিন্তু ধুলে একটু গন্ধ হবে না, আর এই মাছটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি লেবু আর লবণ দিয়ে এইভাবে 4 থেকে 5 মিনিট রেখে দিব। মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ ও সরিষার তেল দিয়ে আমি মেখে রেখেছি 10 মিনিট। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা আমি খুব সুন্দর করে ভেজে চুলাই থেকে নামিয়ে নিয়েছি। এখন দিয়েছি আমি 1/2 চামচেরও কম গোটা জিরে। জিরেগুলোকেও কিন্তু আমি এইভাবে ভেজে চুলাই থেকে নামিয়ে শিলপাটায় আমি একসঙ্গে মশলাগুলো বেটে নিব। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিব বেগুন। আলু আর বেগুন একসঙ্গে ভাজলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, অল্প সময়ের মধ্যে। সকালে আমাদের যেহেতু তাড়াহুড়া থাকে, আমি কিন্তু সকালবেলা এইভাবেই রান্না করে থাকি, একদম অল্প সময়ের মধ্যে। আলু আর বেগুন আমার ভাজা হয়ে গেছে, চুলাই থেকে নামিয়ে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো কিন্তু অনেক সাবধানে ভাজতে হয়, মাছগুলোর থেকে কিন্তু তেল ছিটে আসে। আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন বাকি মাছগুলো আমি কিন্তু ভেজে নেব। আলু বেগুন ভাজার পরে মাছ ভাজলে মাছ কিন্তু কড়াইতে লেগে ধরে না, এরকম কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা মাছ ভেজে নিতে পারবেন। আর যদি প্রথমে মাছ ভাজেন তাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, আর মাছগুলো কিন্তু ভেঙে যায়। মাছগুলো ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলো চুলাই থেকে নামিয়ে নিব। মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দিব আমি একটা তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিব অল্প কিছু পরিমাণে কালো জিরে। ফোড়নটা আমি কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি কিন্তু একটা মশলা তৈরি করে রেখেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে আমি কিন্তু গুলিয়ে রেখেছি। আর এইভাবে গুলিয়ে রাখলে কিন্তু মশলা থেকে বাটা মশলার সেন্ট আসে, তরকারিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার।
আমি কিন্তু মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসে। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু ততটাই পরিমাণে খেতে মজার হয়। আমি এখন আলু দিয়েও কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। আমি 2 থেকে 3 মিনিট আলুর সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করব বন্ধুরা তরকারিতে। আমার সকালে রান্না থাকে, তাড়াহুড়া রান্না, সেই জন্য আমি কিন্তু এইভাবে গরম জল দিয়ে খুব তাড়াতাড়ি রান্না করে নিই। আর তরকারিটা খেতেও হয় কিন্তু বন্ধুরা অনেক মজার। আমি কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব, যেহেতু আলু বেগুন কালো জিরে দিয়ে আমি পাতলা ঝোল করব। আর এই পাতলা ঝোলটা খেতে হয় কিন্তু গরমের দিনে বন্ধুরা দুর্দান্ত মজার। আমার তরকারিতে বলক চলে এসেছে, আমি এখন একটু এইভাবে নেড়ে দিয়েছি। আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ রান্না করব না বন্ধুরা। মাছটা কিন্তু অনেক বড় বড়। আর আজকের তরকারিটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। এর স্বাদ আর গন্ধ দুটাই কিন্তু ভিন্ন রকমের। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও কিন্তু আমি আবারও ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। তরকারিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিব আমি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু নামানোর আগ মুহূর্তে দিবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখন আমি দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। বেটে রাখা মশলাটা দিয়েও কিন্তু আমি আবারও 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু রান্না করে নিব। লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আমার লবণটা একদম ঠিক আছে, আর লবণ দিতে হবে না। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার কালো জিরে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।